ভৈরবে শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপান। হাসপাতালে স্ত্রীর নিথর দেহ ফেলে পালালো স্বামী। মর্মান্তিক এক অধ্যায়ের পরিসমাপ্তি। অভিযোগের পাহাড়, অশ্রুর স্রোত আর অবহেলার যন্ত্রণায় দগ্ধ হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন শারমিন আক্তার। পরিবার বলছে দীর্ঘদিনের নির্যাতনের শেষ পরিণতি বিষপান, কিন্তু মৃত্যুর পরেও তার প্রতি অবহেলা থামেনি, বরং আরও নির্মমতা যোগ হল স্বামী ও শাশুড়ির পালিয়ে যাওয়ায়। রোববার সকাল 10টার দিকে গুরুতর অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় শারমিনকে। চিকিৎসক যখন তার জীবনের শেষ সীমা টেনে দিচ্ছিলেন, তখনই ঘটে সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য। চিকিৎসক মৃত্যুর সংবাদ দিলে স্বামী ফারুক মিয়া স্ত্রীকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের ব্যবধানে শাশুড়িও নাটকীয়ভাবে কান্নার ভান করে উধাও হয়ে যায়। হাসপাতাল জুড়ে তখন শোকের নীরবতা। একজন গৃহবধূর মৃত্যুর মতোই যেন পালিয়ে যায় মানবতার শেষ চিহ্নটিও। হাসপাতাল সূত্র জানায়, শারমিনকে আনতেই তার শ্বাসকষ্ট ও অসুস্থতা ছিল প্রকট। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দ্রুত ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন। স্বজনেরা অ্যাম্বুলেন্স আনতে বের হলেও ফেরার আগেই শারমিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে যে স্বামী মুহূর্ত আগেই পাশে ছিল, সে আর ফিরে তাকায়নি। যে শাশুড়ির অত্যাচারের অভিযোগ মৃত্যুর পেছনে, তিনিও হাসপাতাল ত্যাগ করেন নীরবে। খবর পেয়ে পুলিশ এসে কাউকেই পায়নি। নিহতের পরিবারের দাবি আরও মর্মস্পর্শী। তারা জানায়, শারমিন আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার বগদরকান্দি গ্রামের রবিউল্লাহ মিয়ার মেয়ে। বিয়ের পর থেকেই শাশুড়ির নির্যাতন তার নিত্যসঙ্গী ছিল। নিহতের বাবা রবিউল্লাহ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েটা আমার কত সহ্য করল, শেষ পর্যন্ত ওকে বাঁচতে দিল না ওরা। এই আর্তনাদ শুনে হাসপাতালের সবাই থমকে যায়। এ বিষয়ে ভৈরব থানার এসআই চৌধুরী তাসিন চামেল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শারমিনের মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়া দেয়। নির্যাতনের ভয়, অভিযোগের ভয় আর অবহেলার বুকে জেগে ওঠে প্রশ্ন, কত শারমিন এভাবেই নীরবে হারিয়ে যাচ্ছে। তার মৃত্যুর পর শুধু একটি দেহ হাসপাতালের কাঠের বেডে পড়েছিল না, পড়েছিল আমাদের সমাজের বিবেকহীনতার এক নির্মম প্রতিচ্ছবি। শারমিন 30 বছর, এক গৃহবধূ, রায়পুরা নরসিংদী থেকে আসছে আমাদের এখানে। ধানের পোকা, চালের পোকা মারার যে বিষ, ওটা খেয়ে আর কি। তো প্রায় খুব খারাপ অবস্থায়, গুরুতর অবস্থায় আসছে আমাদের এখানে। তো আমরা ইমিডিয়েট প্রাথমিক ম্যানেজমেন্ট করার পরে রেফারেলের পরামর্শ দেই। তো তাৎক্ষণিকভাবে তারা অ্যাম্বুলেন্স আনতে গেছে বলে গেল, ইতিমধ্যে আর কি আমরা বাঁচাতে পারিনি। থানায় যোগাযোগ করেছি, থানায় এসআই ওনারা এসে ওনাদের তত্ত্বাবধানে আমরা মৃতদেহ হস্তান্তর করেছি। আমার বাড়ি রায়পুরা থানার চানপুরে। আমার বাস্তি, আমি শুনছি অসুস্থ আছে, হসপিটাল আছে ভৈরব। পরবর্তীতে আমি শুনলাম যে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি আসছি হসপিটাল থেকে। থানা পুলিশ খবর পেয়েছি যে সে বিষাক্ত কিছু খাইছে মনে হয়, এরকম কোনো কিছু। তো এখন থানার আওতাধীন আছে লাশ। আমরা থানায় আসছি পোস্টমর্টম করে নেওয়ার জন্য। কিশোরগঞ্জ থানা থেকে কিশোরগঞ্জ হসপিটালে পাঠানো হবে। এখন সরকারি আইন যেটা হয় পোস্টমর্টম হওয়ার পরে ওই আমরা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া, আইনের দ্বারা গতিতে চলে। পোস্টমর্টম রিপোর্টে যদি মার্ডার হয় তো অবশ্যই মামলা হবে, মার্ডারের মামলা। আর যদি পোস্টমর্টম রিপোর্টে আসে যে না, সে আত্মহত্যা করছে, এটাই হবে। কিভাবে মারা গেছে শ্বশুরবাড়িতে আমরা তো আর জানি না, এটা জানে তার শ্বশুরবাড়ির পক্ষের লোক। এখন আমরা লাশ নেওয়ার পরে পোস্টমর্টমের পরে রিপোর্ট বুঝা আমরা কাজ করবো আইনগতভাবে। যেভাবে হয় মনে করেন এই মেয়েটা বুঝছি না, আজ 12-13 বছর ধরে বিয়ে দিছি, কোনো শান্তি পাইছি না। মনে করেন আজকে এটা কালকে এটা, আমি আমার বাড়ি থেকে মেয়ে বেশিরভাগ থাকছে, কি করবো। কিন্তু অশান্তির কারণে কোনো ভাবে ওই আজকে মনে স্বামী পাইতেছি মানে মাস 1.5 বা 2 মাসে হয়েছে। আজকে হারা মিললে এই ঘটনাটা মনে করেন ঘটছে। ঘুরি বলতে মনে করেন আজকে খাইতে থাকতে না, কালকা এটা এই ফেসাল জীবন আজ 12-13 বছর শুনতে আছে।
বুঝছেন নি? শোনার পরে মানে আমি চাইছিলাম যে যা শ্বশুর কদিন বাঁচবো, যাক বাতে তুমি বিয়া তখন দিয়ে এলেছি তো সহ্য করে খাই দিতে হবে। তো 2টা বাচ্চা আল্লাহ দিয়েছে, একটা হচ্ছে 11 বছর মেয়েরা, আর ছেলের বাচ্চাটা 8 বছর। হ্যাঁ বিষ খাইছে, বুড়ি খাইছে, বুঝছেন নি? উত্তরে শুনছি, শোনার পরে লাস্ট আর নিয়ে আসলে শ্বশুর বাড়ির মানুষ নিয়ে আসলে আমরা আইসি আমাদের শরীরে চিকিৎসাধীন অবস্থায় একজন মহিলা মারা গেছে, এই মর্মে নিউজ পাই আমরা থানায় হসপিটালে আসছি। আমাদের যে তদন্ত কার্যক্রম চলমান আছে, লাশ নিয়ে যাচ্ছি থানায়। এটার যে পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে নিয়ে আসছে একজন অপরিচিত একজন লোক আর কি, তার সমস্যা ফিল করতেছে, ওই জন্য নিয়ে আসছে। না চলমান আছে, আইনের প্রক্রিয়া চলমান আছে, আমাদের ইনভেস্টিগেশন চলমান আছে।